রাতের বেলা এই শব্দটি শুনেননি এমন মানুষ হয়তো খুঁজে পাওয়া যাবে না। পৃথিবীর সবথেকে বিরক্তিকর শব্দগুলোর মধ্যে এটি একটি, তাই না? কিন্তু আপনি কি জানেন এই প্রাণীটি মানুষের জন্য সবথেকে বেশি ভয়ঙ্কর এবং ক্ষতিকর প্রাণী? প্রথমেই একটা ভুল ধারণা ভেঙে নিই, সব মশা কিন্তু রক্ত খায় না। শুধুমাত্র স্ত্রী মশাগুলো ডিম পাড়ার জন্য, মানে তাদের বংশ বিস্তারের জন্য আমাদের শরীরে রক্ত খেয়ে থাকে। আচ্ছা, আমাদের মনে অনেকেরই প্রশ্ন, মশা আমাদের খুঁজে পায় কিভাবে, তাই না? আমরা নিঃশ্বাসের সাথে যে কার্বন ডাই অক্সাইড ছাড়ি তা মশা অনেক দূর থেকে গন্ধ পায়। দ্বিতীয়ত, আমাদের শরীরের ঘামের সাথে ল্যাকটিক অ্যাসিডের মতো কিছু রাসায়নিক পদার্থ মশাকে চুম্বকের মতো আকর্ষণ করে। এ কারণেই দেখবেন যাদের শরীর গরম থাকে বা বিশেষ করে যারা ব্যায়াম করে বের হওয়ার পরে তাদেরকে মশায় বেশি কামড় দেয় বা তাদের উপরে মশার উপদ্রব বেশি দেখা যায়। এছাড়াও গাঢ় রঙের পোশাক, কালো বা নীল, এই পোশাকের মধ্যেও মশা বেশি আকর্ষিত হয়। তাই সবসময় উচিত হালকা রঙের পোশাক পরিধান করা। ছোট মশা বড় বিপদ। মশার কামড় কিন্তু শুধুমাত্র চুলকানি পর্যন্তই সীমাবদ্ধ নয়। আমাদের দেশে প্রতি বছর ডেঙ্গু জ্বরে শত শত মানুষের জীবন কেড়ে নেয়। ডেঙ্গুতে আরো 20 জনের মৃত্যু হয়েছে। আবারও ভয়াবহ হয়ে উঠছে ডেঙ্গু পরিস্থিতি। দেশে ডেঙ্গু শনাক্তের সংখ্যা 12,000 ছাড়ালো। আর এর জন্য দায়ী এডিস মশা। এছাড়াও চিকুনগুনিয়া, ম্যালেরিয়া, ফাইলেরিয়ার মতো মারাত্মক রোগের কারণও এই মশা। বিশেষ করে এডিস মশা কিন্তু কোনো ময়লা আবর্জনা বা বাহিরের কোথাও জন্ম নেয় না। এডিস মশা জন্ম নেয় আমাদের ঘরের ভিতরে জমে থাকা টবের ভিতরে, টায়ার, বোতল বা বেসিনের পানি অথবা আশেপাশে জমে থাকা পরিষ্কার পানিতে জন্ম নেয়। তাই ফুলের টবের নিচের পানি, ফেলে রাখা টায়ার বা যে কোনো পাত্রে জমে থাকা পানিতে জন্ম নিতে পারে ডেঙ্গু জ্বরের মতো মশা। তাহলে মশার এই উপদ্রব থেকে আমরা কিভাবে বাঁচতে পারি? চলুন দেখে নেওয়া যাক কিছু ঘরোয়া পদ্ধতি। 1. পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। আপনার বাড়ির আশেপাশে 3 দিন অন্তর অন্তর পরিষ্কার করুন। আপনার বাড়ির ভিতরে থাকা ফুলের টব, টায়ার বা যে কোনো ভেসিনের পানি, জমে থাকা পানি, ময়লা পানিগুলো পরিষ্কার করে ফেলুন। 2. প্রাকৃতিক প্রতিরোধক। কর্পূর মশা তাড়াতে খুব কার্যকরী। ছোট ছোট পাত্রে কর্পূর রেখে ঘরের কোনায় কোনায় রেখে দিন। এছাড়া লেবুর ছোট ছোট টুকরো করে তার মধ্যে লবঙ্গ দিয়ে ঘরের বিভিন্ন জায়গায় রেখে দিতে পারে। এর গন্ধ মশা সহ্য করতে পারে না। 3. গাছ লাগান। আপনার বারান্দা বা জানালার কাছে লেবুর গাছ, পুদিনা পাতা বা গাঁদা ফুলের গাছ লাগাতে পারেন। এই গাছগুলো স্বাভাবিকভাবেই মশাকে দূরে রাখে। 4. দরজা জানালার নেট। মশা থেকে বাঁচার সব থেকে ভালো উপায় হলো দরজা জানালায় নেট লাগান, বিশেষ করে সন্ধ্যার সময়। এখন প্রশ্ন আসতে পারে, মশা কামড়ালে কি করবে? এত সাবধানতার পরেও যদি মশা আপনাকে কামড়ায় তাহলে কখনোই সেখানে নখ দিয়ে চুলকাবেন না, এতে ইনফেকশন হতে পারে। এর বদলে বরফ ঘষতে পারেন অথবা বেকিং সোডার সাথে সামান্য পানি মিশিয়ে পেস্ট তৈরি করে লাগাতে পারেন। এতে আপনার চুলকানি অতি দ্রুত ভালো হয়ে যাবে। তাহলে আমরা দেখলাম মশা শুধু একটি বিরক্তিকর প্রাণী নয়, এটি একটি মরণ ঘাতক অপটে। আমাদের সচেতনতাই পারে আমাদের পরিবারকে ডেঙ্গুর মতো ভয়ানক রোগ থেকে বাঁচাতে বা সুরক্ষিত রাখতে। মশা তাড়ানোর যদি কোনো গুরুত্বপূর্ণ বা আপনার নিজস্ব কোনো উপায় থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন, সবার উপকারে আসতে পারে। ভিডিওটি যদি আপনার কাছে সচেতনতামূলক মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং আমাদের পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন।